করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানায়। 20 বার পড়লে 2টো ঘর বানাবেন, 30 বার পড়লে 3টা ঘর বানাবেন, 40 বার পড়লে 4টা ঘর বানাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাইলে অনেকগুলো ঘর বানাবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আল্লাহু আতয়াবু ওয়া আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব কখনো দিতে দিতে ক্লান্ত হবেন না। এজন্য সূরা ইখলাস ইহতিমাম করেন। আন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, আল্লাহর নবী বলেন সূরা ইখলাসের ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, সূরা ইখলাস হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাস তাওহীদে খালেসের সূরা। এই সূরাটা যে বেশি বেশি পড়বে আশা করা যায় আল্লাহ তাআলা তার কলিজায় তাওহীদে খালেসকে বসিয়ে দিবেন, মূলোৎপাটন করে দেয়, তৃতীয়বাদকে মূলোৎপাটন করে দেয়, শিরিককে মূলোৎপাটন করে দেয়, কুফরকে মূলোৎপাটন করে দেয়। সূরা ইখলাস শুধুই আল্লাহ তাআলার সিফাত। সূরা ইখলাসের ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এজন্য সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। প্রত্যেক মা বোন নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে 100 বার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাসটাকে শুদ্ধ করে নেবেন। সূরা ইখলাস চলতে চলতে সূরা ইখলাস পড়া। ফজরের পরে যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, ফজরের পরে 3টা সূরা যদি কেউ 9 বার পড়ে, মাগরিবের পরে যদি কেউ এই সূরাটা 9 বার পড়ে, 3 বার 3 বার 3 বার 9 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, যদি আমাদের ইয়াকিন হইতো, আল্লাহর নবী বলেন এই 3 সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। এই 3 সূরা যদি কোনো মানুষ ফজরের পরে 9 বার আর মাগরিবের পরে 9 বার পড়ে, তার জীবনে আর তাবিজ আর তুমাল লাগবে না। সে জিনের ক্ষতিদের থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে, চোর ডাকাত থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। যত ক্ষতি সে জানে সেগুলো থেকেও আল্লাহ বাঁচাবে, যেগুলো সে জানে না সেগুলো থেকেও বাঁচাবে, যেগুলো দুনিয়া জানে সেগুলো থেকেও বাঁচাবে, যেগুলো দুনিয়াও জানে না সেগুলো থেকেও আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। বিজ্ঞান যেগুলো জানে সেগুলো থেকেও আল্লাহ তাকে বাঁচাবে, বিজ্ঞান যে ক্ষতি জানে না সেগুলো থেকেও আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। এজন্য ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফজরের পরে 3 বার সূরা ফালাক, ফজরের পরে 3 বার সূরা নাস। সর্বোচ্চ সময় লাগবে 3 মিনিট। আমরা সকলেই পড়ে নিব। চলেন এখন প্র্যাকটিক্যাল করব। আমরা সকলে আমার সাথে ধ্যানের সাথে পড়েন। প্রত্যেক মা বোন মনে মনে পুরুষরা একটা আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة الفلق 3 বার। بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে সকালে তিনবার মাগরিব পরে তিনবার পড়ব যোহরের পরে একবার পড়ব আসরের পরে একবার পড়ব এশার পরে একবার পড়ব ঘুমাবার সময় একবার পড়ব আল্লাহ তাআলা যেন আমাকেও জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করেন আল্লাহ তাআলা যেন রাসূলের এক এক কথার উপরে আমাদেরকে ইয়াকিন জমায়ে দেন আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই তোমার জন্য এই তিনটা সূরা যথেষ্ট হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন